আবার কাবা শরীফ লুকাতে নাই ও কথা রাসূলুল্লাহ দিল। আল্লাহ নবী আসমান যে কোনো খবর নিয়ে আল্লাহ চিন্তা করেন পরবর্তীকালে আলমে আয়াত নাযিল করিলে অতনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। ও আমার হাবিব, আপনি আসমান বাজে আপনার চেহারা ফিরাইতে আমি দেখছি, আমি আপনার এবং কিবলা বদলাইয়া চলাইলাম যে কিবলার উপরে আপনি সন্তুষ্ট। আপনার দিল আজগুলাকে সাইডলাইতে আমি দেখছি, আপনারে খুশ করে দিলাম যে কিবলার উপরে আপনি খুশি, আমিও কিবলা ফিরাই দিলাম। ওকে সুবহানাল্লাহ। কিয়ামত জানো গুনাহগার উম্মত হলে পরবর্তীকালে আলমে আযাব দিয়া বেহেশত দেওয়া এটাও দেখা যায় যে আল্লাহ তার হাবিবকে খুশ করবার লাগি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিলাইবা। ও হাজিপুরি আমি করি আপনারা আল্লাহ নবী ফরমাইলা যে আল্লাহ আমারে বানাইছেন আনা হাবিবুল্লাহ, আল্লাহ আমারে বানাইছেন হাবিবুল্লাহ। ওই আল্লাহ নবী আরো ফরমান, আল্লাহ নবী ফরমান আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফা'। কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম শফাআতকারী হইব এবং সর্বপ্রথম আমার শফাআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। এরপরে আল্লাহ নবী ফরমান লিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি। কিয়ামতের ময়দানে লিওয়াউল হামদ নামক ঝান্ডা আমার হাতে থাকবো। অর্থাৎ কিয়ামতের ময়দানে সরদারি আল্লাহ আমারে দান করবা। ওয়াতাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম থেকে লইয়া পরবর্তী সমস্ত নবী হতাবা। বুঝা গেল যে কিয়ামতের ময়দানে সরদারি পরবর্তীকার আলমে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করবা। লেওয়ায়ে হামদ নামক ঝান্ডা আল্লাহর হাবিবের দান করবা। আল্লাহর হাবিবের ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী হতাবা। তাইলে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সরদারি হইব, হইব না? এটা ফরমাইতে রাখে আল্লাহর নবী নিজে ফরমাইতে রাখে যে আমি পয়লা শফাআত করি, আমার শফাআত সর্বপ্রথম গ্রহণযোগ্য হইব। আর আমার তো লেওয়ায় হামদ থাকবো, আর আমার ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম থেকে লইয়া তারা নবীও হতাবা। এর মধ্যে আল্লাহ নবী ফরমায় যে আমি সর্বপ্রথম বেহেশত দরজার খোলা নাড়িব, আমি বেহেশত দরজার খোলা যখন নাড়িব তখন আমার লাগি সর্বপ্রথম বেহেশত দরজা খোলা হইব। উপরে একটা হাদিস শরীফ আপনারা দেখবেন, এই হাদিস শরীফ দেখা যায় রাসূলুল্লাহর খালি মর্যাদা সম্পর্কে নিয়ে না। আর ওই যে হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা এটা কিটা খালি আল্লাহ নবীর মর্যাদা সম্পর্কে। ওটা শব্দর মাঝে রাসূলুল্লাহ ফরমাইতা ওয়ালা ফাকর, এটা কোনো গৌরবর লাগে হইয়া না। মানে এটা হওয়ার কারণ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রশংসা করছেন, মর্যাদা বর্ণনা করছেন। কারণ মানুষের ভুল করবো, আসামি না, মানুষের ভুল করবো, বেগতি হইব। এর লাগে কোরআন শরীফ আল্লাহ তাআলা হাবিবর আলোচনা করিয়া হাবিবর মর্যাদা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা যারা আগর নবীগুলোর উম্মতের মাঝে শিক্ষিত আলিম মানুষরা, এরা আসমানি কিতাব থেকে রাসূলুল্লাহ আলোচনা, রাসূলুল্লাহ সম্পর্কে পুরো একটা ধারণা তারা আগে গাই নিয়েছে। এর লাগিয়া দেখা যায় ইয়াসরিফের ইহুদি হলে, ইয়াসরিফ মানে মদিনা শরীফের আগর নাম, মদিনা শরীফের আগর নাম হচ্ছে কিতা ইয়াসরিফ। এবং এই ইয়াসরিফ দুনিয়ার অন্যান্য জনপদের মতো শহরের মতো একটা শহর আছে।
ঠিক না? এই শহরের মর্যাদা হওয়ার একমাত্র কারণ জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি এই শহরে লাভ করার কারণে এই শহরের মর্যাদা, ঠিক না? না আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নেই। এই মদিনা শরীফের মাঝে একটুকরা মাটি আছে, কোন মাটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনিও আল্লাহর নবী জিসিম মোবারকের সঙ্গে যে মাটি লাগায় এই মাটির মর্যাদা কাবা শরীফ থেকেও বেশি। এই নবীর আগমনের কারণে আল্লাহর নবীর মসজিদে এক রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাত সওয়াব। এই নবীর আগমনের কারণে মক্কা শরীফ, এই নবীর আগমনের কারণে জীবন নাম হইল মদিনা শরীফ। আর এই শহরের মর্যাদা হইল বুখারী শরীফে হাদিস আছে যে তাউন বেমার এই শহরে ঢুকতে পারত না। তাউন হইল প্লেগ বেমার। প্লেগ বেমার হইলে তার ওষুধ নাই। প্লেগ বেমার মদিনা শরীফ ঢুকতে পারত না। বুখারী শরীফে হাদিস আছে যে দজ্জালের সময় আইব মদিনা শরীফের উপকণ্ঠে আইব, কিন্তু শহরের ভিতরে ঢুকতে পারত না। কারণ এই সময় মদিনা শরীফ শহরের 7টা গেট যাবো, প্রত্যেক গেটে 2জন হলে 30টা ভাড়াদার থাকবা। মদিনা শরীফ শহরে ঢুকতে পারত না। আরো কত কত মর্যাদা হাদিস শরীফ আছে মদিনা শরীফ শহর। এটা তো দুনিয়ার ইংল্যান্ডে এখনো কত বাহান আছে, দেখা নাই? এটার অত মর্যাদা হওয়ার একমাত্র কারণ যে জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি লাভ করার কারণে এই জায়গার মর্যাদা অত বেশি। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হইয়া আমি নবীর হলে দাদার উম্মতকে রাসূলুল্লাহর কথা বলছেন, বুঝলেন না? আসমানি কিতাব আল্লাহ নবীর বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে সালামের বর্ণনা থেকে আমি এটা আপনাদের বুঝাইছি। এর বাদে যে আল্লাহর হাবিবর ওয়ালাদতর করিব করিব সময়ে, নিকটবর্তী সময়ে দেখা যায় যে 700 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদ 700 গাছে দিতে হোক সুবহানাল্লাহ, জিন্নাতে দিতে হোক সুবহানাল্লাহ। আমি বললাম জিন্নাতর হাদিস শরীফ থেকে এটা ঘটনা হবে। জমিনেদারি রাসূলুল্লাহর এক সাহাবী মুসলমান হইবার আগের ঘটনা। ওই আমি সিরিয়া গেলাম ব্যবসা উপলক্ষে, আর এমনি শহর থেকে বাইরে লই গেলাম। সিরিয়া আমার অবস্থা আইতাম পারলাম না। রাইতে গেল আমি ময়দানের মধ্যে থাকতে পারছি। তখন ময়দানে আমি খুশি করলাম। বুধবার সময় বললাম আনা কি জওয়ারে আজিমে হাজার ওয়াদি, ও উপত্যকার বড় নাই তার আশ্রয় লইয়া হচ্ছিলাম। উদ্দেশ্য হইল ও এলাকার